বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে হলো সপ্তম শ্রেণীর 4.2 অনুশীলনী নিয়ে। এই দেখেন, আমরা 1 থেকে 10 পর্যন্ত দিতে যাচ্ছি। ভিডিওটি কোথাও স্কিপ না করে খাতা কলম নিয়ে তোমরা দেখবেন, তাহলে তোমরা সুন্দর বুঝতে পারবেন। নাম্বার 1 কি বলছে? 45 a টু দি পাওয়ার 9 স্কয়ার দিয়ে ভাগ দিতে বলছে। ঠিক আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে 1 নম্বর লেখো। এই যে 1 কি বলছে? তাহলে 9a স্কয়ার, একে কি করছে 45 a টু দি পাওয়ার 4। এইবার দেখো তোমার কীভাবে অঙ্কটা করতে হয়, তুমি সুন্দর করে দেখো। তাহলে এবার দেখো তো, এই প্লাস কিন্তু মিলাইতে হবে। তাহলে এই যে 5, এই 5 নাও 45 প্রথম মিললো। তাহলে এখান থেকে একটা এ স্কয়ার নিলে এ স্কয়ার আর এ স্কয়ার মানে ভাজ্য সমান ভাজ্য গুণন ভাগফল ভাগশেষ। এখানে কিন্তু হলো ভাজ্য সমান ভাজ্য গুণন ভাগফল। আচ্ছা, তাহলে দেখো তো, এ স্কয়ার হলো a টু দি পাওয়ার 4। এই যে প্লাস ছিল এখন মাইনাস, এখানে মাইনাস প্লাসে চলে যায়। তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 5a স্কয়ার। এই যে একটা অ্যান্সার। ঠিক আছে, তারপর নাম্বার 2। এবার নাম্বার 2 আমরা আসতেছি, এই এক্ষণে আসতেছি। তা নাম্বার 2 হলো কি? তোমার হলো যেটা হলো লেখো, এই 24 a টু দি পাওয়ার 5, এখানে দেখেন কত দিয়ে 3a স্কয়ার। এবার আসুন তো, কী নিলে আমার 24 আসে? এই যে মাইনাস আবার 24 আনতে হবে। কী নিলে আসবে সেটা? তাহলে 8, এই যে -8, তাহলে 3 × 24, এই 24, এখন এই 5 মিলান। তাহলে এই 5 কী হয়ে মিলে যাবে? তাহলে a3 নিলে a3 আর a5 হলো, এই a2 হলো a5, এই 5, তখন এই প্লাস থেকে মাইনাস হয়ে যায়, যোগ মানে ভাগের উপরে বিয়োগ হয়। তাহলে অ্যান্সার কত আসছে? -8a3। এবার নাম্বার 3, এবার অঙ্কে হবেন তোমরা ফ্রি। তারপর বলছে কি, তো 3 নম্বর হলো কি 30 a টু দি পাওয়ার 4 আর x3 এখানে নাও কত দিয়ে? তোমার হলো সেই 6a স্কয়ার x, এটা মাইনাস। হ্যাঁ, আচ্ছা মাইনাস ছিল। তাহলে এখন দেখেন, এই যে 5 6 30, এই যে 5, এখন কী নিতে হবে? এখানে প্লাস বানাইতে হবে। যদি আমি প্লাস বানাইতে তাহলে মাইনাস নিয়ে করতে হবে না? এই মাইনাস প্লাস, এই 30, এই যে 5 6 30, তাহলে আবার a4 আছে। তাহলে a4 আছে, তাহলে a স্কয়ার যদি নেই তাহলে a4 আসে। তাহলে এবার কী দেন? এস স্কয়ার যে আমি নেই, তাহলে এস স্কয়ার এক্স হলে x3 আসে। এবার দেখেন প্লাস আছে, এই মাইনাস হয়ে গেলো, চলে গেল। তাহলে অ্যান্সার হলো কি -5a স্কয়ার, এই এস স্কয়ার। এইটা একটা অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এবার আসতেছে কি -8, মানে 28x4, তাহলে y3, তাহলে z স্কয়ার। এখানে কত দিয়ে দিতে হবে স্যারকে? এবার হলো তোমার হলো 4xy স্কয়ার এই z। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এই যে এবার -28 মিলাতে হবে। তাহলে -7 যদি দেই, 4 সাথে 28, এই যে 28, মানে এই যে এটা প্লাসে মাইনাসে এই মাইনাস। তাহলে এক্স যদি আমার এটা এক্স থাকে, তাহলে x3 নাও। তাহলে x3 নিলে হলো x4 আসে। তাহলে ওয়াই, এটা y3 আছে, তাহলে একটা শুধু ওয়াই নাও, তাহলে এই সেই y3 আসতেছে। এবার জেড নাও, এই জেড আর জেড গুণ করলে হয় সেই জেড স্কয়ার, এই মাইনাসে সেই প্লাস হয়ে গেলো, এই 0। তাহলে অ্যান্সার হলো কত? সেই অ্যান্সার লেখো -7x3y এই জেড, এইটা সেই অ্যান্সার। এবার 4 চলে গেছে। পরেরটা হলো সেই কাঙ্ক্ষিত হলো 5। এই যে 5 নম্বর কী বলছে? যে -36 a3z3y স্কয়ার, এখানে কত দিয়ে নিতে হবে আমাকে? -4ayz, এইটাতে ভাগ দিতে হবে। তাহলে এই কিন্তু এখানে মাইনাস আনতে হবে। তাহলে মাইনাস আনতে গেলে আমাকে প্লাস নিতে হবে। তা 9, তাহলে 4 9 36, এই প্লাসে মাইনাসে -36। তাহলে এখন মিলান। তাহলে এ স্কয়ার নাও, তাহলে এ স্কয়ার নিলে a3, তাহলে তুমি এখন জেড স্কয়ার নাও, তাহলে z3, তাহলে তুমি কী নাও? ওয়াই নাও, ওয়াই নিলে তোমার ওয়াই স্কয়ার। এখন এই মাইনাসে প্লাস হয়ে গেলো। এখন অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 9a স্কয়ার জেড স্কয়ার, তোমার কিসে ওয়াই। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে তুমি ভিডিওটা দেখবেন, না হলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। এই 6 নম্বর আসেন। তাহলে এই যে -22 x3y স্কয়ার এই জেড। ঠিক আছে, কত দিয়ে? -2xyz। এবার দেখেন আমরা কত নিলে আমরা এই জেড আমরা 22 পেতে পারি। তাহলে 11 নাও, 11 দুগুণে 22, এই প্লাস নিতে হবে। তাহলে প্লাস হয়েছে মাইনাস, এই মাইনাস চলে আসতেছে। তার আছে কি এবার এক্স স্কয়ার, এই ওয়াই জেড আমার নেই, তাহলে x3 হলো এক্স, আর এই এস স্কয়ার x3 ওয়াই জেড, জেড তো আমাদের আছেই, সেই জেড এখান থেকে গুণে আসতেছে জেড, এই 0। তাহলে আসতেছে, মানে যখন কোনো থাকে না তখন আমরা 0 দেই, বা এখানে কাটা দিয়ে দিই। তাহলে 11 এস স্কয়ার ওয়াই, এইটাই সেই একটা অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, 6 নম্বর পর্যন্ত আমার চলে গেছে।